গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি সাহেবনগরে আমার জেঠু বাড়িতে। তো আজকে আমি সারাদিন কী করি চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অনেক ভালো লাগবে। এই যে চলে এসেছি জেঠি বাড়িতে, তারপরে এসে চেঞ্জ করে নিয়েছি আর এখন খাচ্ছিলাম চা। আর এইদিকে তারপরে সবাই বসে গল্প টল্প করছিলাম। আর খেতে দিয়েছিল কি বলে লুচি আর আলুর তরকারি। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর তারপরে গিয়ে চাও খেয়েছিলাম। আর আমরা লুচি খেয়েছিলাম, কিন্তু মা আর জেঠি ভাত খেয়েছিল, তাই মার সাথে দুগাল ভাত খেয়েছি। খাওয়া দাওয়ার পরে একটু টিভি দেখছিলাম আর গল্প করছিলাম আমরা। তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম। তাই পূজা দিয়ে আবার চা করে দিল, চা খেলাম। তারপরে ওদের বাড়ির সামনেই একটা দোকান আছে, তো সেখানেই যাচ্ছিলাম। আর এই যে দেখো পাশে মাঠ আছে। এখানে কিন্তু ভিডিও বানানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। যেই দোকানটাতে যাচ্ছি ওই দোকানেরই বাড়ির মধ্যেই দোকানটা। ওই বাড়িটাতে না একটা টিয়া পাখি আছে, কথা বলে টিয়া পাখিটা। এই যে দোকান চ দিবি, শোনো কি বলছে টিয়া পাখিটা। তোর বয়স কত হলো? আমি আমাদের বাড়িতে আছে। তোর নাম কি রে? নাম কি? নাম বলো। খুব কথা বলো, বল। ছোট বোনকে নিয়ে আসতে হবে তো। দোকান থেকে কুরকুরে নেওয়া হয়েছে, তারপরে ছোলা ভাজা, আর নিয়েছিল টমেটো। তারপরে ওগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। এখন বসে বসে কুরকুরে খাচ্ছিলাম। আর তারপরে খেয়েছিলাম একটা কলা। সারাদিনই কিছু না কিছু খাচ্ছি। আর এদিকে পূজাদি রান্না করছিল, মাংস কষা ছিল, তাই আবার মাংস কষা দিল খেতে। আর ওইদিকে জেঠি পিঠে করবে, তার জন্য চাল ভেজাচ্ছিল। এই যে এখানে সব চাল ভেজানো আছে, এগুলো ঢেকিতে কী বলে গুঁড়ো করবে। এই যে জেঠি ঢেকিতে গুঁড়ো করা শুরু করে দিয়েছে। আর এটা জেঠিদের বাড়িতেই এই ঢেকিটা আছে। তারপরে এই যে মাও একটু ঢেকি বাড়াচ্ছিল। জেঠি একভাবে বাড়াচ্ছিল, তো পা ব্যথা হয়ে যাবে তাই। আর এই যে মুন্না চলে এসেছে। তোমার গাড়ির আওয়াজেই বুঝছি তুমি আইছো। রাস্তা দিয়ে একটা লোক এই পাঁপড়, ঝুড়ি ভাজা এগুলো বিক্রি করতে এসেছিল। তাই জেঠি বললো নিয়ে আয়, তাই নিতে গেছিলাম। আর এই যে এইদিকে তো ঢেকিতে চাল কুটছে, আর এইদিকে মুন্নাকে চা করে দিয়েছে পূজাতি, তাই চা খাচ্ছিল। তারপরে আমি একটুখানি পাড়াচ্ছিলাম, দেখছিলাম পাড়িয়ে কেমন লাগে। তারপরে তো এইটা তো একটুখানি ঢেকি পাড়ালেই না পা ব্যথা হয়ে যায়। আমি তো জাস্ট 5 মিনিটও মনে হয় পাড়াইনি। তারপরে আমি ঘরে চলে গেছিলাম। আর এই যে খেতে দিয়েছে। এখানে ছিল ডাল, ভেন্ডি ভাজা, আলু ভাজা, আর ছিল লতি দিয়ে ছোটো মাছ। আর তার সাথে ছিল খাসির মাংস, আর ছিল স্যালাড। তারপরে খাওয়া দাওয়া করে উঠে দিয়েছিল ক্ষীরসাগর। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাব। আর আসার সময় জেঠি মুন্নাকে কিছু টাকা দিয়েছিল, সেটা দিয়েই মুন্নায় যে একটা গেঞ্জি আর একটা জামা কিনেছে ও পছন্দ করে। তো আজকের ভিডিওটা এইটুকুনি থাকলো। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।